अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दनम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं सहितं कृष्णचैतन्यं श्रीराधापादं सहगणराशि विशाखा नमो ओंकाराय कृष्णप्रेष्ठभूतले से भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते देवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते नाम नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयम् उदीरये। ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नमः। तो आज के रथयात्रार तृतीय दिवस 3 दिन हलो 7, 8, 9 महाप्रभु তিনি কিভাবে রথযাত্রা করেছিলেন, তারপরে হেরা পঞ্চমী। এখন আমাদের দুটো পরিচ্ছেদ বা দুটো অধ্যায় চৈতন্য চরিতামৃত থেকে পড়ব। দুটোতেই প্রায় 450 কাছাকাছি শ্লোক আছে। দেখা যাক রথের ভিতরে কমপ্লিট করতে পারি। আগে ভাগবতমের একটা নিয়মিত পড়ি। চতুর্থ স্কন্ধ 28 অধ্যায়ের 43 পরমধর্ম নাপতি দেব পতিম পরম বৈমলয় পর্যা ভগান তার ভাবে ঈশ্বর ভগবান বহন করে তিনি তার ইন্দ্রিয় করে অবলম্বন পূর্বক তার পতিকে করেছিলেন। এইভাবে সেবায় যুক্ত আলংকারিক ভাবে গুরুদেব তিনি বৈধর্বী হচ্ছেন শিষ্য গুরুদেব বলে করে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন। শিষ্য শ্রী গুরুদেবকে ভগবান মায়াবাদীরা যেভাবে গ্রহণ করেন সেইভাবে গুরু গ্রহণ না করে লিখিত নির্দেশ অনুসারে গ্রহণ করে। শ্রী গুরু
ভগবানের সবচাইতে বিশ্বভোগ, ঠিক পরমেশ্বর ভগবান করা করা উচিত। গুরুদেবকে একজন সাধারণ মনে করে কখনো অবহেলা করা উচিত নয় বা তার আদান্য করা উচিত নয়। বহু ভাগ্যের ফলে যদি শুদ্ধ ভক্তের পত্নী তাহলে তৃপ্তির সুখের বাসনা করে তিনি তার পতির সেবায় যুক্ত হতে পারেন। তিনি সেবায় যুক্ত থাকেন তাহলে তার আধ্যাত্মিক সিদ্ধি লাভ হবে। যদি সদ্গুরু প্রাপ্ত হন তাহলে কেবল বিধানের দ্বারা তিনি ভগবানের সেবা লাভ করেন। পত্নীর সম্পর্কে বৈদিক রাজার কথা তুলে ধরে প্রভুপাদ বললেন, স্ত্রীর কর্তব্যই হচ্ছে ভক্ত পতির ভালো করে সেবা করা, মানে ভগবত ধামে যাওয়ার সুযোগ লাভ। রথযাত্রা আলোচনা। শ্রী চৈতন্য জগন্নাথ দেবের শ্রী প্রভুর নৃত্য, শ্রী চৈতন্য মহাকাব্য, মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ 13 পরিচ্ছেদ। কথাসারে ছিল ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন, মহাপ্রভু তো গুন্ডিচা মার্জন হয়ে গেছে, এখন পরের দিন খুব ভোরে স্নান করে চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব সুভদ্রা রথ দর্শন। এই অনুষ্ঠান মার্জনীর দ্বারা অর্জন করতে শুরু করেন। সুপ্রশস্ত দুই দিকে গৃহ উদনাদি, সেই পথের মধ্য দিয়ে রথ টেনে নিয়ে যেতে লাগলেন। মহাপ্রভু তার ভক্তদের বিভক্ত করে শুদ্ধ মাদলে কীর্তন আরম্ভ করলেন। কীর্তনের সময় মহাপ্রভুর বহুবিধ লাগলো কি যেন জগন্নাথ মহাপ্রভুর পরস্পর ভাব বিনিময় পরিচয় পর্যন্ত রথ এলে সেখানে ভোগ উদ্যানের নিকটবর্তী উপবনে মহাপ্রভু নিত্য পরিবার একটু বিশ্রাম করলেন। সজ্ঞাত কৃষ্ণ শ্রীরথারে নর্তজ যেনাসিত চিত্রম জগন্নাথ স্মিত। শ্রী জগন্নাথ রথাগ্রে করেছিলেন মহাপ্রভু জয়, তার দেখে সমস্ত জগৎ স্বয়ং হয়ে গেছিলেন। জয় কৃষ্ণ চৈতানন্দ অদ্বৈত চন্দ্র প্রভু ও নিত্যানন্দ অদ্বৈত এবং সমস্ত চৈতন্য মহাপ্রভু ভক্ত সকলে জয়। কবিরাজ জয় শ্রোতাগণ শুন করি এক রথযাত্রায় প্রভুর পরম মোহন। আর দিন মহাপ্রভু লই রাত্রে উঠি কইল প্রাতঃ দেখি জগন্নাথ হইল ছাড়ি, জগন্নাথ যাত্রা সিংহাসন স্নান করেছেন, মন্দিরে গেছেন। রথযাত্রার দিন প্রথম পাণ্ডু বা কোথাও কোথাও পহণ্ডি বিজয় লেখা আছে। পহণ্ডি বিজয় সিঁড়িকে বলা হয় উড়িয়া ভাষায়। পণ্ডিত জিজ্ঞাসা হয় সিঁড়িতে যাও, পণ্ডিত এত ভারী তিনি একবারে যান। আর বড় জগন্নাথ খুব ভারী, একটা সিঁড়িতে নিয়ে বসান, সেখান থেকে আরেকটা সিঁড়িতে দূরে, মানে পুরো নিয়ে যাওয়া যায় না। আর রথযাত্রার দিন আপনারা হয়তো সব মন্দিরে দেখেছেন, পহণ্ডি বিজয় উপভোগ থেকে যদি আপনি সরাসরি দেখা ভাগ্যের ব্যাপার, তাই না? আমি তো সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, বা অনেক গত বছর 700 লোক সেখানেও অনেকে বলেছিলাম, অনেকে গেছেন, তাও ঠিক মতো দর্শন করতে পারেন। তবে
টিভিতে দর্শন করবেন, লাইভ যখন দেয় তারা খুব সুন্দর দেখায়। বিশাল জগন্নাথ, তিনি চূড়া পড়েছেন আর এত ভারী যাবেন গোপী ভাবে গেছেন, মাথা নাড়তে মদিরা একদম মত্ত হয়ে বৃন্দাবনে চলছেন। তো পহণ্ডি বিজয় বুঝা গেল। পহণ্ডি বড় পরে আরো আলোচনা হবে। জগন্নাথকে নিয়ে একটু সেখান থেকে আর একটু পহণ্ডি ধাপে ধাপে। আপনি প্রতাপ রুদ্র লইয়া পান মহাপরায় বিজয় দর্শন, পহণ্ডি দর্শন বা পাণ্ডু পহণ্ডি বিজয়। নিতাই আদি সঙ্গে ভক্তগণ সুখ প্রভু দেখে গমন, বলিষ্ঠ দৈতাগণ যেন মত্ত হাতি। বল দৈতারা একদম সেবা, মানে কি বলে, এখানে পান্ডা, এখানে দৈতাদের কাজ, তারা রথে নিয়ে যাবে। জগন্নাথ বিজয় করাই হাতাহাতি করে নিয়ে যাচ্ছেন। প্রায় 50-60 জন লিখছেন। দ্বৈতা কথা অর্থ হচ্ছে ভক্ত লাভ করছে। দ্বৈত দয়া থেকে দ্বৈত। জগন্নাথের এক শ্রেণীর সেবক, এরা উচ্চ কুলোদ্ভূত নয়, এরা বা বৈশ্য না, সবর জাতি। তিনি জগন্নাথের সেবাপ্রাপ্ত ভদ্রবর্ণের স্নান আরম্ভ করে পর্যন্ত এই দ্বৈতের সেবা করেন। ক্ষেত্র মাহাত্ম্য গ্রন্থে এই দ্বৈতের বর্ণনা করা হয়েছে। তাদের মধ্যে ব্রাহ্মণ, তাদের জগন্নাথ অনবসরকালে মিষ্টান্ন, প্রতিবেলা বাল মিষ্টান্ন অর্পণ করেন। এরা অনবসরকালে দেবের জ্বর হয়েছে বলে ও পাচন রস, ফলের রস অর্পণ করেন। আছে সেই প্রতিষ্ঠা নীলমাধব ইনাদের সবরদের হাতে পূজা গ্রহণ করেন। পরে তিনি জগন্নাথ রূপে পর অন্তরঙ্গ সেবা। এরা উচ্চ কুলোদ্ভূত সবর বাসী। তারাই থেকে স্নানযাত্রার 22শে জুন স্নান রথ ফিরে আসা পর্যন্ত জগন্নাথ ঘরে উল্টো রথ হয়ে যাবে। এবছর উল্টো 17 তারিখ শয়ন একাদশী, সোনাবেশ হবে। জগন্নাথ সোনা আসবেন, তারপরে ঢুকবেন। এই পুরো দৈতারা মানে লোকেরা সেবা, এখানে পাণ্ডা আসবেই না। কতক দৈতা স্কন্দ আবলন, কতক দৈত শ্রীপদ্মচরণ নিচে ধর জগন্নাথের হাতকে কাঁধে নেবেন। লোকের মধ্যে কিছু ভালো করে দড়ি বেঁধে ধরবে, কোটি দৃঢ় স্থূল পট্টডরি, পট্টডরি মানে রেশমের দড়ি, ভালো করে কোমরে বেঁধে দৈত্যাগণ উঠাই ধরি। খুব বড় জগন্নাথ। উচ্চ দৃঢ় তুলি স্থানে স্থানে এক তুলি হইতে তয় আনে। এবারে তুলার বালিশ, তুলার তাকে একটা সুন্দর বসানো হয়। কেন এত বড় ভারীতে নিচে বসালে হয়তো ভগবান শক্ত লাগবে। তুলার তারপর আরেকটা তুলা বালিশে প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা যায় সব প্রচন্ড। হ্যাঁ, তো একটা বালিশের উপরে বালিশ নিয়ে রাখেন, আর যখন রাখতেন ফাঁস করে ফেটে তুলা, আবার ওখান থেকে আরেকটা। এটা পরমেশ্বর মানে পরমেষ্ঠি দর্জির কথা আপনাদের। পরমেষ্ঠি দিল্লি আর একদিন রাজা ছিল না, সে কি করেছে, খুব দামি
পাঠিয়ে দুটো ভালো বানিয়ে দেবে, এত বানাবে তুমি করো সেটা যেন না দেখা যায়। ওই কাজে খুব এক্সপার্ট ছিল। আর সেই দৈনাথের পরম তো বালিশ বালিশ নিয়ে বলছি আরে এত বালিশ হয়ে এই সুন্দর বালিশ বাদশা করবে না, জগতের নামি ভোগ করবে। হাতে বালিশ নিয়ে জগন্নাথ করতে করতে আর ওই পহণ্ডি যায় এই বালিশের উপর বালিশ কোথায় পাবে? এই এই তো পরমেশ্বর যে দিল্লি অনেক প্রায় 3,000 আশপাশ বালিশ নিয়ে এই জগন্নাথের ধ্যানস্থ হয়েছে। আর জগন্নাথ ও চাইছে না জগন্নাথের সেবা, ওখান থেকে হাত বাড়িয়ে বালিশ ও দেখছে হাত বাড়িয়ে, আর ও ধ্যান ভেঙে দেখে হাতে বালিশ নেই। জগন্নাথ নিয়েছেন বালিশ আছে একটা বালিশ তো জগন্নাথ নিয়ে, তখন বালিশ হয়ে গেছে। যা লোক বাদশা লোক পাঠিয়েছেন বালিশ হারিয়ে দিয়েছে। দুটো বালিশ অর্ডার দিলাম, একটা দুটো বানিয়ে একটা জগন্নাথ নিয়ে নিয়েছে। জগন্নাথ কে? জগন্নাথ আরে জানো না বাস করেন জগন্নাথ। ও কি আবল তাবল বলে বাদশা লোকেরা বাচ্চা গিয়ে বালিশ দিয়ে দেয়নি। বলছি বালিশটা দেখে এত সুন্দর লেগেছে, তাতেই গেছে আরে বালিশ কোথায়? তখন বাদশা নিজে এসছেন, জিজ্ঞাসা করছেন আমার আরেকটা বালিশ কোথায়? যত জগন্নাথ জগন্নাথ মানে আরে আমার প্রভু জগন্নাথ যিনি নীলাচ করেন, হ্যাঁ তিনি নিয়ে গেছেন। বলছে আমি অর্ডার জগন্নাথ নিয়ে, আর জগন্নাথ এত দূরের এখান থেকে প্রায় 3,000 কিলো রাস্তা, 1,000 কিলোমিটার, তো এখান থেকে হ্যাঁ তারা তো মানে না, এই মূর্তি পূজা করে তারা বিশ্বাস করে না। সে একদম বিশ্বাস করলো না, এই কে আছে একে জেলে বন্দি কর। তাই তুলে নিয়ে চলে গেছে, অন্ধকার জেলে রেখেছেন। ওখানে বসে সে প্রার্থনা করতেন, হে প্রভু জগন্নাথ জগৎপতি তোমার সেবার বালিশ দিলাম, তুমি বালিশ নিয়ে আমাকে জেল বন্দি করেছে, কোনো অসুবিধা এখানে তোমার নাম কীর্তন করবো, থাক। তুমি কে উদ্ধার করেছ, রুক্মিণীকে উদ্ধার করেছ, করেছ হে জগন্নাথ জয় জগন্নাথ নীলার জয় জয় বলভদ্র নাম জয় জয় জগন্নাথ ধাম জগন্নাথ নীলাচল নিবাসায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ। বলতে বলতে জগন্নাথের চিন্তা করে তিনি হয়ে পড়ে গেছে, ধ্যানস্থ হয়ে। এইদিকে জগন্নাথ রাজার কাছে গেছে, রাজার ঘরে ঢুকে বিছানায় উঠেছে। রাজা ঘুমাচ্ছ তাই না, আর আমার ভক্তকে জেলে পড়েছে। ভক্ত একটা বালিশ আছে, আরে তোমাকে দিয়েছি আমি, তুমি যে এখানে আমি তোমাকে রাজা, আর তার ভিতরে একটা তোর হ্যাঁ মনে আছে তোমার বাপের অনেক ক্ষতি, তুমি এক্ষুনি যাও ভক্ত পরমেশটিকে জেল থেকে উদ্ধার করো, জেল মুক্ত করো। জেল মুক্ত হাতির উপরে উঠিয়ে তার সুনাম সারা পরিক্রমা করো এবং তার কাছে ক্ষমা চাই, তাহলে কিন্তু আমি ছাড়ব না। আর রাজা ঘুম থেকে উঠে রথ নিয়ে গেছেন, রথ নিয়ে দেখছেন জেলের ভিতরে হাত কড়া পায়ে খুলেছে, আনন্দে আছে, ক্ষমা চেয়েছেন। হচ্ছে জগন্নাথ কাল এসেছিলেন, তার পদধৌত করেছেন, করে উঠিয়ে তার গুণকীর্তন পরমেষ্টি ভক্ত জগন্নাথ কি কীর্তন করতে করতে বড় প্রসেশন, সেই মনে পড়ে গেল ভণ্ডী বিজয়ের সময় হেনস্থ হয়ে তিনি দিল্লি থেকে জগন্নাথকে
বালিশ প্রদান করেছিলেন। আমরা বলি হাত নেই, সম্পূর্ণ হাত। হাত আগে মন্দির খুলে না, সেই জগন্নাথের বিগ্রহ তৈরি করেছিলেন কুষ্ঠরোগী এক বৃদ্ধ। আসলে সে ছিল সাক্ষাৎ। তিনি শর্ত করেছিলেন 21 দিন লাগবে আমার বিগ্রহ তৈরি করতে। কাহিনী জানেন, 14 দেওয়া হয়েছে। তখনই এই হাত পা তো তৈরি। কিন্তু দিব্য আমরা যখন দেখতে পাই না এই জড় চক্র দিয়ে, কিন্তু আজকের শ্লোকে দেখেন 12 নম্বর শ্লোক দেখেন, প্রভু পদাঘাত, পায়ের আঘাত দিয়ে প্রভুর পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড। ওই যে তুলার একটা বালিশের মতো বানানো হয়েছিল, যেখানে বসানো হয়েছিল, প্রভুর পদাঘাত ফেটে তুলা উঠছে, তুলা সব উড়ি যায়, শব্দ হয়। পা আছে তো, তিনি দিল্লি থেকে হাত বাড়িয়ে আমাদের ট্রেনে যেতে লাগে 48 ঘন্টা 40 ঘন্টা লেগে যায়, এত রাস্তা। ওখান থেকে হাত বাড়িয়ে তিনি মানে উড়িষ্যা থেকে, দিল্লি থেকে বালিশ নিয়েছে। বিশ্বম্ভর জগন্নাথে কে চালাইতে পারে, আপন ইচ্ছাই চলে করিতে বিহারে। কখনো উঠেন না, বসে থাকেন, না যায় না, তিনি ইচ্ছার মতো চলেন। মহামণিমা করে ধ্বনি, নানা বাদ্য কলা হলে না শুনি। মণিমা আমাদের উড়িষ্যাতে একটা সুন্দর করে মণিমা বা মণিমা পূর্ণ বা পান্ডারা বলে ননা। ননা মানে হচ্ছে ননদ। ঘরে যে বৌমা থাকে, বৌমার ননদ, ননদের স্বামী যাকে বলে জামাই, তিনি হচ্ছেন নন্দাই বা ননা বলে, উড়িয়াতে বলে ননা। তো তারা মনে করে জগন্নাথ হচ্ছে আমাদের প্রিয়, বাড়ির সব থেকে বড় আত্মীয়। কে বলেন? প্রিয় আত্মীয় জামাই। বসে বসে খায়, কোনো কাজ করে না, জামাই বসে বসে খাচ্ছিস। জগন্নাথকে তারা জামাই মনে করে। আসো আরে বাটো ছাড়ো, রাস্তা ছেড়ে দাও, রাস্তা কালিয়া ননা জগন্নাথ আসছেন, কালু জামাই। মণিমা করছেন, এত আছে, কমপক্ষে 50টা করে কাঁসর, আর বড় বড়, আমরা শুনেছেন হয়তো লাইভ টিভিতে, এত জোরে জোরে কাঁসরের আওয়াজ, ঢাক আওয়াজ। আর তার সঙ্গে বিভিন্ন রকম ভক্ত পান্ডারা বিভিন্ন রকম সেজে, কে হনুমান সেজেছেন, শিব পার্বতী, বিভিন্ন প্রকার নাচতে নাচতে নাচতে, অপূর্ব দৃশ্য। আর আপনি কিচ্ছু শুনতে পাবেন না, এত আওয়াজ, এই শব্দ, বাঁশি, সানাই, তার বিশেষ করে কাঁসরের বড় বড় আওয়াজ। তবে পরাভদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সম্মার্জন। জগন্নাথ তিনি মন্দির থেকে বেরোতে তিনি রথে উঠলেন, আর লক্ষ লক্ষ লোকে হরিধ্বনি উলুধ্বনি আনন্দ মুখরিত মাত্রা। রাস্তার লোক ভরে, শুধু মাথার মাথা দেখেন। 3টে রথ জগন্নাথ মন্দিরের সামনে, সিংহদ্বারের সামনে, যেখান থেকে বড় দাণ্ড রাস্তা শুরু। বড় দাণ্ড মানে রাস্তা, বিশাল রাস্তা, আর খুব চওড়া। এত চওড়া রাস্তা বানানো হয়েছে, রথের জন্যই বানানো হয়েছে। ফুটপাত, দুই দিকের ফুটপাত বিশাল, সেখানে কোনো স্থায়ী দোকান বসানো হয় না। এই রথ হয়ে যাওয়ার পরে সারা বছর অস্থায়ী কিছু দোকান, ঠেলা গাড়ি বসে তারা মাল বিক্রি করে, তখন শুধু গাড়ির জন্য রাস্তাটা থাকে। কি রথের সময় সব পরিষ্কার করে দেওয়া হয়,
রথ যেদিন যাবে, রথ যেদিন আসবে। তো সেই রাস্তাটা শুরু হচ্ছে মন্দির থেকে, রাস্তার মন্দির থেকে গুন্ডিচা মন্দির, ওইটুকু রাস্তা। আর সাজানো থাকে 3টা রথে, জগন্নাথ উঠে যান। আর কি অপূর্ব সুন্দর সাজানো সেই রথ! জগন্নাথের রথ নন্দী ঘোষ, বলদেবের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ হচ্ছে দর্প দলন। 3টে ভিন্ন ভিন্ন কালারে সেই রথে জগন্নাথ উঠে যান। আর বিশাল দড়ি আর সুন্দর ব্যারিকেড সেই রথকে ঘেরা থাকে, ভিতরে কেবল দৈতাপতিরা। এবং রাজা যখন আসেন তার জন্য বিশাল স্পেশাল ব্যারিকেড করে প্রসেশন করে রাজাকে আনা হয়। পুরীতে এখনও রাজা আছেন। তো রাজা এসেছেন, রাজার নাম ছিল তখন, এখন পুরুষোত্তম দেব, তখন নাম ছিল, এখনও রাজা আছে। কিন্তু কালকে কি বলে পরশুদিন যে রথ হলো 7 তারিখে, রাজা এলেন। রাজার সঙ্গে এখন রাষ্ট্রপতি এসেছিলেন, দ্রৌপদী মুর্মু। তিনিও আদিবাসী থেকে ভারতের হয়েছে। তিনি এলেন। রাজা ক্ষমতা নেই রাজশাসনে, কিন্তু তার সমস্ত দেখভাল করছেন এবং এর জন্য তিনি আসেন। জগন্নাথের যে কোনো সেবাতে রাজাকে লাগে। রাজা এলেন, রাজা এসে পালকি থেকে নেমে জগন্নাথকে দণ্ডবত প্রণাম করলেন। একদম রাজবেশে থাকেন, তার রাজমুকুট, তার সঙ্গে কি বলে রাজার সেনারা পুরো প্রশাসন করে নিয়ে আসেন। দেখতে খুব সুন্দর সুন্দর। তিনি আসেন, আসার পরে 3 রথ প্রণাম করেন। তারপরে তিনি সুবর্ণ মার্জন ঝাড়ু নেবেন, ঝাড়ু নিয়ে পথ সম্মার্জন। দেখেন, রাজা হয়ে ঝাড়ু দিয়ে রথ উদ্বোধন করবেন, তারপরে রথ চলবে। সেই প্রথা অবলম্বন করে আমাদের ইস্কনের যত রথ হয়, আমরা সরকারি মহল থেকে আমরা ইনভাইট করি। যেখানে যেখানে উচ্চ পদস্থ কর্মকর্তা, মন্ত্রী, এমএলএ, বিধায়ক, সাংসদ যে যা থাকেন তাদেরকে আমরা ইনভাইট করি, তারা আসেন, এসে রথ উদ্বোধন। আমি ছিলাম ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে। সেখানকার সম্মানিত মুখ্যমন্ত্রী, খুব জনদরদী নেতা, তিনি বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিপুল ভোটে জয়লাভ করেছেন বিজেপি থেকে, প্রফেসর ডক্টর মানিক সাহা। তার সঙ্গে আরও কয়েকজন মন্ত্রী এসেছিলেন এবং শিল্পপতি, তারপরে ব্যবসায়ী, পুরো স্টেজ ভরে গেছিল। তো যখন আমরা রথের পারমিশন গিয়েছিলাম, পারমিশন পেতে একটু আমাদের বেগ পেতে হয়েছিল, কেননা আপনাদের মনে আছে গত রথে, মানে 2000 রথে, আমাদের ইস্কনের একটা রথে মর্মান্তিক দুর্ঘটনা হলো। এবারেও যেটা বাংলাদেশে হয়েছে, হাই ভোল্টেজ তারের সঙ্গে রথ লেগে যায়, রথ পুরো কয়েকটা লোক স্পট ডেড হয়েছিল, প্রায় 6 জন, তারপরে আবার 2 জন এবং অনেকে ইনজিওর হয়েছিল। তো সেই জন্য রথ মানা করেন, কিছু অনেক রেস্ট্রিকশান দিয়েছিলেন। লোহার রথ করা যাবে না, কাঠের রথ করতে হবে, বেশি উঁচু করা যাবে না। তো আমাদের যিনি টেম্পল প্রেসিডেন্ট, অধ্যক্ষ ছিলেন, উনি রীতিমতো, ওনারা ইস্কনের নাম বলেননি, কিন্তু রথের একটা গাইডলাইন দিচ্ছিলেন। তো আমাদের প্রেসিডেন্ট প্রভু তিনি প্রতিবাদও করেছিলেন, দেখেন রথে কাঠের রথ করা সম্ভব না, প্রতি বছর এত খরচা। তখন উনি বলছেন, রথ তো করেন সরকার থেকে, আমাদের রথ করতে হবে কেন? তারা বলছেন পুরীর রথ কাঠের হয়,
তখন প্রেসিডেন্ট প্রভু বলেন, কাঠের কত উঁচু হয় দেখেছেন? তারা রথের জন্য একটা রাস্তা রেখেছেন, পুরীর সঙ্গে তুলনা করলে হবে না। আমাদের তো পুরো রাস্তা বৈদ্যুতিক তারে, কেবল তারে সব এত, আর তারগুলো এত নিচু, আমরা রথ নিতে পারি না। আমাদের জন্য একটা রাস্তা করে দেন। আর রথ তো করবেন রাজা, সরকার থেকে রথ হবে, আমরা ভক্তরা রথ টানবো, আনন্দ উপভোগ করব। যাই হোক, অনেক বিতর্কের পরে শুধু তো ইস্কনের রথ আছে না, অনেকজন রথ করে। ইস্কনের রথটা একটু বড় হয়, আড়ম্বরপূর্ণ, শোভাযাত্রা, কীর্তন, প্রসাদ বিতরণ, অনেক সরকার হিমশিম খেয়ে যায়, কিন্তু আনন্দ করে পেপারওয়ালা তারা, এবং যারা যারা মন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা, তারা বহু প্রশংসা করলেন। আমরা লোহার রথটা বানিয়ে ফেলেছিলাম, কাঠ দিয়ে মুড়ে দিলাম, 3টে রথ 2 দিনের ভিতরে করা হলো। তবে আমাদের প্রায় 16-17খানা রথ হয়েছে পুরো ত্রিপুরা, ছোট রাজ্য একটা। এবং যেখানে দুর্ঘটনা ঘটেছিল কুমারঘাট ত্রিপুরার, সেখানেও আমরা রথ করেছি। তো সরকার বলেছে একটু সাবধানে করবেন, আমাদের যত যত প্রোটেকশন বা সুবিধা দেওয়া দরকার আমরা করব, আপনারা করুন। তো রথের 15 নাম আসলো, সুবর্ণী মার্জনী লইয়া করে পথ সম্মার্জ, চন্দন পথ নিষেচনে তুচ্ছথেবা, এই ঝাড়ু দেওয়া সম্পর্কে নিয়েছে আজকে বল শ্লোক পড়ি। দেওয়ার পরে চন্দন ছড়িয়ে গোটা রাস্তায় সুগন্ধি করে, উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, জগন্নাথের কৃপার ভজন, মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে। মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। আপনারা জানেন মহাপ্রভু এখন কথা দেননি, আলিঙ্গন করেছিলেন, মানে সব ভক্তরা যখন প্রতাপব্রত রাজা সম্বন্ধে নিবেদন করলেন যে আপনি যদি রাজাকে দর্শন না দেন, রাজা যদি আপনার সামনে না আসতে পারে, তাহলে কান ফাটা হয়ে যোগী হয়ে যাবে। তখন সব ভক্তরা মহাপ্রভুকে নিবেদন করলেন। তখন মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী, রাজ দর্শন করতে পারবো না, লোকে কি বলবে, তবে যদি তোমরা বেশি অনুগ্রহ করো তার ছেলেকে পড়াও। ছেলেকে আলিঙ্গন করলেন মহাপ্রভু, সেই ছেলেকে আলিঙ্গন প্রতাপরুদ্র তিনি মহাপ্রভুর আলিঙ্গনের সুখ পেয়েছিলেন। তো মহাপ্রভু খুশি হলেন, প্রতাপরুদ্র রাজাকে যখন ঝাড়ু হাতে নিয়ে এই রথের সামনে ঝাড়ু দিতে দেখলেন, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে তার সেবায় যুক্ত হওয়া যায় না। তথাপি দেব পদাম্বুজদ্বয়ম প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্যং ভগবত মহিম্ন ন চান্নং একপি চিরং বিচ্ছিন্নন। যে ভক্ত ভগবানের কৃপায় লেশ মাত্র প্রাপ্ত হয়েছেন, তিনিই কেবল ভগবানকে জানতে পারেন। অন্যেরা তাদের বুদ্ধি ও ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভগবানকে জানতে চেষ্টা করতে পারে, কিন্তু কোনোদিনও ভগবানকে তারা জানতে পারবে না। যদিও মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুকে দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রাজাকে জগন্নাথের তুচ্ছ সেবা করতে দেখলেন, তখন তিনি অত্যন্ত খুশি। এইভাবে রাজা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের যোগ্যতা অর্জন করেছিলেন। কোনো ভক্ত যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে জগৎগুরু রূপে এবং জগন্নাথ দেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে গ্রহণ করেন, তাহলে তিনি গুরু কৃষ্ণের মিলিত কৃপায় প্রভাবে পরমার্থ সাধনে সফল হন। শ্রী চৈতন্য মহাপুরুষ রূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় সে কথা বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। তারপর ভগবত ভক্তির বীজ অঙ্কুরিত হয়ে ভক্তিলতায় পরিণত হয় এবং ক্রমে ক্রমে তা বর্ধিত হতে অবশেষে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে গিয়ে পৌঁছায়। শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু লাভ হয়, সদ্গুরুর কৃপায় ভগবানের সেবা করার সুযোগ পাওয়া যায়। ভগবত ভক্তি জীবকে জড়জগৎ থেকে চিৎ জগতে নিয়ে যান।
রথের সাজকে চমৎকার, নব হেমময় রথ, আকার বিশাল রথ, সুমের অনেক উঁচা রথ, এখনো বিশাল উঁচু রথ করা। আমরাও সেটাকে কেন্দ্র করে উঁচু করি, কিন্তু অতটা উঁচু হয় না, কিন্তু তাও রথে টানা যায় না। আমাদের কি বলে হাইড্রোলিক দিয়ে রথ মেশিন দিয়ে উঠানো হয়, নামানো হয়। যেখানে খালি রাস্তা পাই, কোনো বৈদ্যুতিক ওয়্যারিং বা তার নেই, তুলে দেওয়া হয়, অল্প একটু টানা হয়, আবার সামনে বৈদ্যুতিক তার পড়লে রথটাকে নামানো। এভাবে আমাদের মেশিন কলের মধ্যে যত কয়েকজন মানে রথটাকে উঠাতে রাস্তায় কোনো তার আছে কিনা দেখে, তথাপি কখনো কখনো বহুপাত লিখছেন 1973 সালে চমৎকার রথযাত্রা ছিল। রথ নিয়ে আসা হয়েছিল টফালগার স্কোয়ারে। লন্ডনের দৈনিক পত্রিকা এর প্রথম পাতায় রথের ছবি হয়েছিল। নেলসন স্তম্ভের প্রতিদ্বন্দ্বী ইস্কন রথযাত্রা ইজ রাইভাল টু দ্য নেলসন কলাম টু ট্রাফালগার। লর্ড নেলসনের মূর্তি সমন্বিত নেলসন স্তম্ভটি যতটা উঁচু এবং তা বহুদূর পর্যন্ত দেখা যায়, পুরীর অধিবাসীরা যেমন সুমেরু পর্বতের সঙ্গে শ্রী জগন্নাথের রথের তুলনা করেন, তেমন অধিবাসীরা শ্রী জগন্নাথ দেবের রথকে নেলসন স্মৃতিসৌধের প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন। এত উঁচু করেছিলেন রথ। আর দু একটা শ্লোক পড়ি। শত শত সুচামর উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদ, এত সুন্দর তামার দেখবেন চারিদিকে, একদম সুচামর দর্পণ এবং পতাকা উপরে ঘাঙ্গর বাজে, ঘণ্টার কর্ণিত, নানা চিত্র পট্ট রথকে সুন্দর সাজানো হয়। আপনারা নেটে দেখবেন রথের সাজনি। আমরা কিছুটা অনুকরণ করে কিছুটা করি, অতটা আড়ম্বর করা সম্ভব না, বহু ব্যয়বহুল এবং অনেক লোকের প্রয়োজন। লীলায় চড়িল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। পঞ্চদিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রীড়া কইল নিভৃতে বসিয়া। 15 দিন লক্ষ্মী দেবীর সঙ্গে অনবসর কালে তার সেবা গ্রহণ করেছেন এক পক্ষ কাল, 15 দিন, এবং লক্ষ্মী দেবীর লয়ে তার সম্মতি নিয়ে মানে অনুমতি নিয়ে ভাই বোনকে দ্বারকা শ্রীমন্দির ছেড়ে বৃন্দাবনে গোপীদের সেবা নিতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন। আরেকটা শ্লোক লইয়া ভক্তে সুখিতে বাহির হইল বিহার করিতে। তার অনুমতি নিয়ে ভক্তদের আশীর্বাদ করার জন্য, দর্শন দেওয়ার জন্য তিনি বেরিয়েছেন রথে। কেন তিনি বেরোন এই সম্পর্কে বড় তাৎপর্য আছে। এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, অনবসরকালে শ্রী জগন্নাথ দেব 15 দিন নির্জনে লক্ষ্মী দেবীর মহালক্ষ্মীর সঙ্গে ক্রীড়া করেন। জগন্নাথ সময় পান না, তো সারা দিন মন্দিরে বসে দর্শন দেন, আর রাত্রেও তিনি বিশ্রাম নেন না, তিনি দেবদেবীদের আশীর্বাদ করেন, দর্শন দেন। সেই কাহিনী আমি শুনিয়েছি আগে। তো লক্ষ্মী দেবীর জন্য সময়ই নেই, তাই এই 15 দিন লক্ষ্মীর জন্য কোটা তিনি সেবা করবেন। তো তার সঙ্গে 15 দিন কাটিয়েছেন তার সেবা নিয়ে। কিন্তু অনুরাগ মার্গীয় কৃষ্ণনিষ্ঠ ভগবান করার জন্য জগন্নাথ সেই নিভৃত স্থান থেকে চেয়েছিলেন। ভগবান দুভাবে আনন্দ, সক্রিয় এবং মর্যাদা সমন্বিত, যে সক্রিয় রস নিজের স্ত্রী দ্বারকাতে। ভগবান বহু বিবাহিত মহিষী রয়েছেন, মানে মাধুর্য রসের প্রেম তার বিবাহিত নয়, তার মাধুর্য রসে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে প্রেম তাকে বলা হয় পরকীয়া প্রেম। যে নিভৃত স্থানে শ্রী জগন্নাথ দেব সক্রিয়া রস
সাক্ষীর সঙ্গসুখ উপভোগ করেছিলেন, সেই স্থান ত্যাগ করে তিনি পরকীয়ার রস করার জন্য বৃন্দাবন যাচ্ছেন। গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবন বলা হয়, সুন্দরাচল, আর জগন্নাথ মন্দিরকে বলা হয় নীলাচল। নীলাচল থেকে সুন্দরাচল যাচ্ছেন। তাই পুরী গেলে সব ধাম পাবেন। যেখানে মন্দির ওটা হচ্ছে দ্বারকা, গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, আর মূল মন্দির থেকে সমুদ্র পর্যন্ত ওই জায়গাটা হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ, বৃন্দাবন, দ্বারকা সব ধাম। তিন ঐশ্বর্য, নবদ্বীপ ঔদার্য, মন্দির ঐশ্বর্য, আর বৃন্দাবন রসের ভেদ, ওখানে মিলন। শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর আমাদের মনে করিয়ে দিয়েছেন, স্বকীয় রস থেকে পরকীয় রসে ভগবান অধিক আনন্দ আস্বাদন করেন। এ কথা আমরা বৃহস্পতিবার চৈতন্য সুধা মাধুরীতে আলোচনা করেছি, যে তিনি ব্রাহ্মণের বেদ মন্ত্র স্তুতি থেকে গোপীদের গালাগালি বেশি পছন্দ করেন। জড়জগতে পরকীয় রস বা পরস্ত্রীর সঙ্গে প্রেম সবচাইতে জঘন্য সম্পর্ক, কিন্তু চিৎ জগতে এই প্রেম সর্বোত্তম। জড়জগতের সব কিছু চিৎ জগতে বিকৃত প্রতিফলন, এবং প্রতিফলনে সব কিছু উল্টো দেখায়। এই জড়জগতে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা চিৎ জগতের বিষয় হৃদয়ঙ্গম করতে পারি না। তাই জড় পণ্ডিতেরা এবং নীতিবাগীসেরা গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণ লীলাবিলাসের মর্ম হৃদয়ঙ্গম করতে না পেরে তারা নিন্দা করে। অতি উন্নত শুদ্ধ ভক্ত ছাড়া কারোর সঙ্গে চিৎ জগতের পরকীয়া রস নিয়ে আলোচনা করা উচিত নয়। চিৎ জগতের পরকীয়া রসের সঙ্গে জড়জগতের রসের কোনো তুলনা হয় না। চিৎ জগতের পরকীয়া রস সোনার মতো, আর জড়জগতের রস লোহার মতো। এই দুইয়ের পার্থক্য এত বিরাট যে তার কোনো তুলনাই করা চলে না। কিন্তু লোহার মূল্যের সঙ্গে সোনার মূল্যের পার্থক্য সহজেই নির্ণয় করা যায়। যিনি যথাযথভাবে আত্মজ্ঞান লাভ করেছেন তিনি অনায়াসেই চিৎ জগতের কার্যকলাপের সঙ্গে জড়জগতের কার্যকলাপের পার্থক্য নির্ণয় করতে পারেন। এই পর্যন্ত রাখি। জগন্নাথ বৃন্দাবনে যাওয়ার জন্য বেরিয়েছেন, রথে উঠেছেন। আর কালকে এখান থেকে আলোচনা করব 25 থেকে, এবং সেই সঙ্গে এই ঝাড়ু দেওয়ার একটা অপূর্ব কাহিনী আছে, আপনাদের শোনাবো। জয় জগন্নাথ, শুভরাত্রি।